হ্যালো ফ্রেন্ড, সকলকে স্মার্ট বেঙ্গলি ম্যাথে স্বাগতম। স্মার্ট বেঙ্গলি ম্যাথে আজ আমরা আলোচনা করব মহাবিশ্বের বাকি যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, নক্ষত্র কিভাবে সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে, কোথা থেকে সূর্য আসলো, আর সূর্যের এত শক্তির প্রধান উৎস কি, কি থেকে শক্তি পায় এবং কিভাবে সূর্য পরিক্রমণ করছে তার নিজের অক্ষপথে। তাহলে চলো বেশি কথা না বলে আমরা আলোচনা করি। আলোচনা শুরু করার আগে সবার কাছে অনুরোধ, যদি আমাদের ভিডিও ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, সূর্য সৃষ্টি হওয়ার আগে প্রথমে আমাদের জানতে হবে এই মহাবিশ্ব কি। দেখো, এই যে মহাবিশ্ব রয়েছে, এই মহাবিশ্বের অতল গভীর সাগর, এই যে অথই গভীর সাগর রয়েছে, সাগরের যেরকম তল খুঁজে পাওয়া যায় না, ঠিক এই মহাবিশ্বেরও সেরকম কুল কিনারা খুঁজে পাওয়া সম্ভব নেই। এত বিশাল তার আকার। এই বিশাল আকৃতির মধ্যে যে নক্ষত্র রয়েছে, গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, তার মধ্যে আমরা যে হলদে রঙের উজ্জ্বল নক্ষত্রটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূর্য। সূর্য নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, সূর্য কি, সূর্য কিভাবে সৃষ্টি হলো। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে কি রয়েছে, মহাবিশ্বে যে গ্যাস ছিল এবং ধূলিকণা ছিল, এই গ্যাস আর ধূলিকণা মিলে একটি নীহারিকা সৃষ্টি হয়। এবার দেখো, এই নীহারিকার মধ্যে কি রয়েছে, অনেক পরমাণু থাকে। সেই পরমাণুর একটার সঙ্গে আরেকটা বিস্ফোরণ ঘটে যখন কি রয়েছে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এরকম ভাবে অনেক নক্ষত্রের সৃষ্টি হয়েছে। তার মধ্যে একটি নক্ষত্র হলো সূর্য। একটি নক্ষত্র হলো কি, সূর্য। এই সূর্যের মধ্যে কি রয়েছে, ধূলিকণা রয়েছে, হাইড্রোজেন রয়েছে, হিলিয়াম রয়েছে। দেখো কি রয়েছে, হাইড্রোজেন, হিলিয়াম রয়েছে। এই যে হাইড্রোজেন, হাইড্রোজেন কত পার্সেন্ট থাকে, 69% থাকে। তাহলে হাইড্রোজেন কত রয়েছে, 69% হাইড্রোজেন কোথায় দেখা যায়, সূর্যে দেখা যায়। হিলিয়াম কত পার্সেন্ট দেখা যায়, হিলিয়াম দেখা যায় প্রায় 29%। তাহলে দেখো, এত বিশাল হাইড্রোজেন ও হিলিয়ামের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণে তাপ ও উত্তাপ সৃষ্টি হচ্ছে। এই যে তাপ ও উষ্ণতার ফলে সূর্য কি রয়েছে, প্রতিনিয়ত বিস্ফোরণ ঘটছে, যার ফলে সূর্য থেকে চতুর্দিকে আলো ছড়িয়ে পড়ছে। এবার দেখো, সূর্য থেকে চতুর্দিকে আলো ছড়িয়ে পড়ছে, সূর্য প্রতিনিয়ত কি করছে, ছোট বড় বিস্ফোরণ ঘটছে। এই যে সূর্যের বাইরের যে অংশটা রয়েছে, একে কি বলা হচ্ছে, করোনা বলা হয়। এই করোনা অঞ্চলের উষ্ণতা সব থেকে কম। এই যে করোনা রয়েছে, এই করোনা অঞ্চলের উষ্ণতা সব থেকে কম। কত রয়েছে, 6000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা কত রয়েছে, 6000 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। সূর্যের কেন্দ্রে, সূর্যের কেন্দ্রের উষ্ণতা কত রয়েছে, 1.5, অর্থাৎ 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রয়েছে। এত বিশাল উষ্ণতা, তা সত্ত্বেও দেখবে সূর্যের সব জায়গায় কিন্তু একই রকম আলো নেই। কোনো কোনো জায়গায় দেখতে পাবে যে কালো অংশ রয়েছে। এই কালো অংশ থাকার প্রধান কারণ কি হচ্ছে, সেই জায়গায় রাসায়নিক বিক্রিয়া খুব কম হয়, যার জন্য তাপ ও উষ্ণতা খুবই কম উৎপন্ন করে, যার জন্য সেখানে কোনো আলো উৎপন্ন হয় না, যার জন্য সূর্যের ওই অংশটাকে কি দেখা যাচ্ছে, কালো দেখা যায়। একে কি বলা হচ্ছে, সৌর কলঙ্ক বলা হয়। একে কি বলা হচ্ছে, সৌর কলঙ্ক বলা হয়। তাহলে দেখো, সূর্যের আমরা বাইরের দিকে জানলাম, ভিতরের দিকে জানলাম, সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা জানতে পারলাম। এবার দেখো, এই যে সূর্যটা রয়েছে, এই সূর্য আমাদের যে সূর্য সৃষ্টি হওয়ার পরে, অন্যান্য নক্ষত্র সৃষ্টি হওয়ার পরে
অবশিষ্ট যে ধূলিকণা রয়েছে সেই ধূলিকণা ও মেঘের যে আস্তরণ সৃষ্টি হয়েছে, এইগুলো ধীরে ধীরে ধূলিকণা জমাট বেঁধে অন্যান্য গ্রহ ও উপগ্রহের সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি গ্রহ হচ্ছে আমরা যেখানে বাস করি, আমাদের সেই প্রিয় পৃথিবী। এই পৃথিবী দেখো সূর্যের তুলনায় কত গুণ ছোট রয়েছে। দেখো সূর্য পৃথিবীর তুলনায় কত রয়েছে, 13 গুণ বড় আছে। তাহলে 13 লক্ষ গুণ কি আছে, সূর্য বড় রয়েছে। সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ ভারী রয়েছে, 3 গুণ ভারী রয়েছে। এবার দেখো 13 লক্ষ গুণ বড় এবং কি রয়েছে, 3 গুণ ভারী রয়েছে। তাহলে এত বড় বিশাল সূর্য বা নক্ষত্র রয়েছে, এই নক্ষত্রকে কেন্দ্র করে তার চারপাশে অন্যান্য গ্রহগুলো আবর্তন করে চলছে এবং কি করছে, পরিক্রমণ করছে। সূর্য কিন্তু নিজেও স্থির নয়। কেন স্থির নয়? সূর্য যেহেতু সূর্যে প্রচন্ড বিস্ফোরণ করছে, এই বিস্ফোরণের ফলে সূর্যের নিজস্ব একটা গতি আছে। মহাশূন্যে কোনো কিছুই কিন্তু স্থির নয়, তারা কি রয়েছে, তার নিজস্ব পথে সবসময় গতিশীল অবস্থায় থাকে। সূর্যকে কেন্দ্র করে যেহেতু অন্যান্য গ্রহগুলো ঘুরছে, যার জন্য সূর্যের পথে কি করছে, সূর্যের চারপাশে যখন সেই গ্রহগুলো ঘুরছে, সূর্য যেদিকেই যাক না কেন সেই গ্রহগুলো কিন্তু সেই দিকে স্থান পরিবর্তন করবে। এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকন বাটনটি টিপে দেবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।